ফেসবুক ঢুকলেই দেখি কি যে খালি রোদ্দুরে বই আন্ডা বাজে হগলডি। তো মগো বরিশালে রোদ্দুরের কেমন তাপ আছে হেইয়া টেরাই করার লইগিয়া মইও বালির উপর থুয়ে দিছি উড়ানে। এই খোলাটা গরম কতক্ষণ হেলে ভালো হইবে মনে কয়, অনেকক্ষণ ধরে থুয়ে দিছি, এখন আসাও গরম আছে। তাই একটু তেল টেল ডালিয়ে দেখি যে আসলে হগলডি রোদ্দুরে বইয়া যে আন্ডা বাজে এটা কি হাসাইও না মিথ্যে কথা, এই একটু ট্রাই করিয়ে দেখা লাগে। হইবে না না হইবে হে আমি কইতেন নিয়ে, তাই মগো কিন্তু এখানে ঠাড়া ভাঙ্গা রোদ্দুর। বরিশালে ঠাড়া ভাঙ্গা রোদ্দুরে যদি তেল দিয়ে এই রকমের কম লাগে না বেশি লাগে মই তো কইতেরি না। আন্ডা তো কোনো সময় বাজি নেয়। আজকে আইলাম আপনাকে দেখাবার লাগিয়া, ফাড়ামো অনেক আম বাইলে কই তেল তো উঠলাই না, এর ভিতরে ফসফসরা লাগবে না। বস দিয়াছি না বরিশালে রোদ্দুর তো একটু কম বেশি হইতে। এখন আন্ডাটা ফাড়ামো কি দিয়ে, একটা বাঁশ বসে আছে কোনো টাক দেবো কিল লগে, খুন্তিটা দিয়ে টাক দেবো নাকি জোরে দেবো না আস্তে দেবো? এ ফাড়ে নাই নামায় পড়িয়ে দেসনি আবার। এ ও মাবুত এদি ভালোই পারছি, মনে হয় জানি কত বছরের অভিজ্ঞতা। দেখো তামসা এই এখন আন্ডা মাইকি গেছে আটটাতে, কই ফসফস হরে না কা, মনে হয় কিছুক্ষণ থুইয়ে দেওয়া লাগবে বুঝছেন। তাই মই কতক্ষণ বই থাই এখন মই দি সেই জানি ভাজা ভাজা হয়ে যেতে আসি জম্মে ঠাড়া ভাঙ্গা রোদ্দুর। ওরে মাবুত একটু হবিরে রোদ্দুরে টেহা যাইতে আসে না, মই তো টেকতে পারতে আসি না এখানে। এখন মই বোঝ দিয়ে আসি না যে তেল কি কমাইলে না বেশি হইলে আরো দেমু না থাক দেখে লই দেখি কি খোলা কি গরম হইছে, একটু লড়াছড়া দিয়ে দেখি। কতক্ষণ থইলে মনে হয় হইবে, তাই দেখে লই দি। তেল তো এই ভোটকা ছাড়ছে একুয়া, কই এদি ফাড়ে না। এ কতক্ষণ এইরকমের বইয়ে থাকলে দিই মই বাজা হই যাবো মানে, তাই আন্ডা বাজা খামু মানে কোন সময় হ্যাঁ সে আর এক জ্বালা হয়ে যাইবে না নে। আমি কি ছাওয়াই যাবো নাই, একটু ছাওয়াই যাই কথা কই এরকম থাক। এখন ঘটনা হয়েছে কি যে ফেসবুকে ঢুকলেই দেখি হগলটি আন্ডা বাজ যে খায় এই গরমের রোদ্দুরের মধ্যে, এমনি ঠাডা ভাঙ্গা রোদ্দুর তো খাইবেই কোনো কাম নাই, এরমের মিথ্যে সিথ্যে ভিডিও বানাও খালি। এই রোদ্দুরে কি জীবনে আন্ডা ভাজা হয় এখন? আগো আন্ডা ভাজা হয় কি বইলে মুই করতে না কই, মুই তো বাজাই দেখতে আসি না, না কোনো বাইলে ফসফস হরে না অয়ও না। এইসব মিথ্যে সিথ্যে ভিডিও কি লিখে বানায় কন দেখি। ওর আন্ডাটাই ফাড়াইলাম ফাও আরো মাইকে জুকে গেছি। ইয়ে কার গায়ে হেজে কন দি সহ্য হয় ইয়া দুপুরের রোদ্দুরের সময় মরে হেনে নামাইলে এই উড়ানে, এর সাথে ঘরে হইয়ে থাকলে বাতাস খাইলে ভালো হইত না। এমনি জ্বরে বাঁচি না এই গরম ঠান্ডার মধ্যে। কয়দিন ধরে ভিডিও বানাইতে পারি না যে কি করমু। আর ফেসবুকে ওরা লড়াই লইছে, হ্যাঁ দেই ভিউ হয় জমের মতন। এত মানুষে কি এই মিথ্যে সিথ্যে ভিডিওটা দেখে কি বোঝেন না আমরা যে রোদ্দুরে যদি আন্ডা বাজিয়ে যায় তাহলে তো মানের চামড়াও তো ফসকা পড়িয়ে যাওয়ার কথা। একই সম্ভব, জীবনেও সম্ভব হইছে না ইয়ে। লড়েও না সরেও না কিছুই তো হয় না। ঘন্টা হানে থুয়ে দিয়েছি, এটা তো গরম হইছে, তাই এটা এমন গরম হয় না যে আতপুরিয়ে যাইবে দললে। আন্ডা তো দূরের কথা, কম কি বরিশালিয়া কথা হনতে খারাপও নয়। তাই যারা এইসব ওই উল্টা পাল্টা ভিডিও বানাও দাদু, তোমরা আর এইরকমের আকাম কুকাম করিও না। এ জম্মের জ্বালায় আছি তোমাকে লগে দেখি খালি হগল দিয়ে ভুল ইনফরমেশন দেখিয়া আন্ডাগুলারে ফাড়াইতে আসো কে, এগুলা মুঠার লাগে উমান দিলে দুই চার গুলা ছাউপোনা বাড়তে না। ফাওয়া মানুষের আন্ডা খুয়াও কিনলি গিয়ে ধর ছাতা। আর এসব কাম বলেও হরপছন হেলে কিন্তু মানুষের খামার হনবা তোমরা বুঝছো। তো যাই এলো বাড়ি যাই বুঝছেন, দেখি এগো বাজেটে যে খাওয়া যায় না গ্যাসের চুলায়, পাও একটা উদ্বেগ গিয়ে একটা ভিডিও। ওরে মাবুত এগো গরম হয়ে গেছে, কিন্তু
আন্ডা বাজার না গরম হয় না, এত গরম কম হয় নাই, কিন্তু এতে আন্ডা ভাজা জীবনে হইবে না। যদি এই খোলাটা এমন গরম হইতে, হেলে তো আপনারা বোঝেনি যে ডিম যদি ভাজতে হয় হেলে এমন গরম লাগবে যে ডিমটা সাদা হয়ে যাইবে। তাই ওয়া দেখায় কি রকমের, হেডা আপনাকে কইয়ে রাখি। আগে হরে কি ওই যে গ্যাসের চুলার থুইয়া এটার গরম বানাইয়া হেয়ের পর লইয়ায় ছাদে, নাইলে এই রকমের রোদ্দুরের জায়গায় লইয়ায় আইয়া হেনে থই থইয়া, এরপর দেখায় কি আন্ডা গোবাইজে হালাইছে আর অমনি ফস করিয়া সাদা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। কি বললে ওই আগে গ্যাসের চুলা হিট দিয়ে লইয়াইছে, হ্যাঁ তো আর আপনারা দেখিয়া বোঝেন না, মইও বুঝলাম না, এখন বুঝতে আছি আর কি। তাই মই তো আর ফাও ভিডিও করতে পারি না, আপনাকে তো আর ভুলভাল বুঝাইতেও পারি না, হের লেগে সরাসরি দেখাই দিলাম যে আসলে হয় কি না। তো যাই হোক, আপনারা যা বোঝার তো বুঝছেন। তাই মই যাই, এটা লইয়ে বাড়ি যাই। এইটারে 40 ডিগ্রির গরম করতে হইলে, এই পানি সহ 40 ডিগ্রি গরম করতে হইলে আর 80 ডিগ্রির উপরে তাপমাত্রা দরকার, যদি এই ডিমটারে বাজতে হয়। তা সেইটা তো আর সম্ভব না।